বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা অ্যাকচুয়ালি কি জানো তো, এমন অনেক জিনিস ওয়াইটিতে এসে করেছি যেখানে আমরা হয়তো সেই জিনিসগুলোকে চোখে দেখিনি, কেউ এসে বলেছে, আমরা সেটার উপরে বিশ্বাস করেছি। আদৌ সেটার মধ্যে কতটা জল মেশানো, কতটা তেল মেশানো, কতটা সত্যি, কতটা মিথ্যে, আমরা সেই মুমেন্টটা দাঁড়িয়ে যাচাই করার প্রয়োজন মনে করি। কিন্তু যখন সেম জিনিসটা নিজেদের সাথে ঘটে, তখন কি আমরা বুঝতে পারি যে সত্যিই তো আজকে যদি কেউ আমাকে বলতে পারে এরকমভাবে, তাহলে আমিও কি কাউকে এরকমভাবে বলেছিলাম বা এইভাবে বলেছি? এখন রিয়েলাইজেশন হয়, তাকে কি আমার এই কথাটা বলাটা ঠিক হয়েছে? কিন্তু ওই যে বলে না, তুমি এমন সময় মনে করবে বা রিয়েলাইজ করবে, তখন অনেকটা দেরি হয়ে যাবে, তখন কিচ্ছু করার থাকবে না। এরকমই কিছু জিনিস আমার ভেতরে দংশাচ্ছে, কিছু জিনিস রয়েছে। দেখো, আজকে ওয়াইটির যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি না, এমন অনেক জিনিস আছে যেগুলো জেনে অবশ্যই জানি, কিন্তু ভিউয়ার্সদেরকে সেইভাবে আমাদের পক্ষে জানানো সম্ভব না। কিন্তু হ্যাঁ, হিন্টস দেওয়া বা সেটা নিয়ে কোনো রকম কথা বলা, সেটা আমরা যতটুকু বুঝতে পারছি সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু বলতেই পারি। আর যারা আমাদের ভালোবাসে বা যারা আমাকে ভালোবাসে, আমি এইটুকু বিশ্বাস করি, তারা এইটুকু বিশ্বাস করবে। ফার্স্ট অফ অল যে কথাটা বলবো সেটা হচ্ছে, কোথাও না কোথাও বাচ্চার বাবাকে সাপোর্ট করে হয়তো মেবি ভুলই করেছে, জানো তো। দেখো, আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো রকম কোনো অসুবিধা নেই। কেন বলছি, আমি কখনো এটাতে সাপোর্টই করব না যে কোনো সংসার যদি তোমার ভালো না লাগছে তাহলে তুমি পরকীয়া করে বেরিয়ে যাও। না, কখনো ওই জিনিসটাকে না আগে মেনেছি, না মানব, না আগামী দিনে সেটা কোনো রকম কিছু হবে। কিন্তু আমরা যারা কিনা খুব খুব বিশ্বাসের সহিত বাচ্চার বাবাকে আমরা সাপোর্ট করেছিলাম বা বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসটা কোথাও না কোথাও নেই, থাকেনি বা সে রাখতে পারেনি, যেটাই বলো না কেন, বিশ্বাসটা নেই। আর তোমরা তো জানোই, বিশ্বাস যদি একবার চলে যায় সেটাকে তুমি হাজার চেষ্টা করেও সেখানে ফিরিয়ে আনতে পারবে না। এইটাই নিজের মধ্যে একটুখানি মানে মানে চলন বিরনের মধ্যে চলছে বলে আমি বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম, নিজের মনের ভাবটা হালকা করতে আসলাম। তার মধ্যে এমনিও মন মেজাজ ভালো নেই, খুবই খারাপ হয়ে রয়েছে। সকালবেলা একটা ঘটনা এমন ঘটেছে, আর বারংবার এই জিনিসটা আমাদের সাথে ঘটছে, কেন ঘটছে বুঝতে পারছি না। থাক, এই বিষয়ে কিছু বলবো না। কিন্তু হ্যাঁ, মন মেজাজটা ঠিক নেই। তার মধ্যে এই ধরনের জিনিস যে আমরা ভালোবেসে যাকে সাপোর্ট করে এসেছি, না অন্ধের মতন সাপোর্ট করি এই কথাটা কখনো বলবো না, বাট হ্যাঁ, এটা তার পরিস্থিতি দেখে, একটা মায়া, একটা বাচ্চাকে দেখে আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিন্তু তার অ্যাক্টিভিটি ভালো না বা ঠিক না, ভুল তো হয়েছে, ভুল সত্যিই হয়েছে। কারণ একটা মেয়ে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে একটা সংসারে আসে, সে সংসারটাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বা এতটা ডেসপারেট হয়ে গেছে হঠাৎ করে, নিশ্চয়ই তো তার কোনো কারণ হবে, নিশ্চয়ই। তো যাক, আমি এখানে সেসব বলবো না, সময় বলে দেবে যেটা সত্যি, সেটা কখনো বেশি দিন চাপা থাকবে না। কিন্তু হ্যাঁ, সত্যিটা খুবই মানে যে তিক্ততার বিষয়টা, সেটা কিন্তু যারা সেই বাচ্চার বাবাকে এখনও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমার খারাপ লাগছে তাদের জন্য, যে তাদের ভেতরে কি হবে যদি এরকম কোনো সত্যি তাদের সামনে এসে যায়। কারণ তারা তো বিশ্বাসের খাতায় রেখেছে না মানুষটাকে, বিশ্বাসটা যদি এইভাবে চুরমার হয়, যাক, সেই সব না হয় সময়ের ওপরেই ছেড়ে দিলাম। অবশ্যই করে যদি যে কোনো জিনিস সামনে আসার হয় অবশ্যই আসবে, কারণ গামলার যে জীবন এটা চলছে, সব জায়গাতেই ওকে দান ধ্যান করে তারপরে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হচ্ছে। দুনিয়াটা বড়ই খারাপ,
আজকে স্বামীর ঘর সে করতে পারেনি, স্বামী ভালো ছিল না, এটা তার বক্তব্য। স্বামী তারটা বুঝতো না। আমরাও অনেক জায়গায় আমরা লক্ষ্য করছি যে যে অ্যাটেনশান বা ঘোরাফেরা এই মুহূর্তে হচ্ছে, সেটা যদি সেই সময় হতো তাহলে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। তারপরে আমরা এই বিগত এত দিনের মধ্যে কখনো আমরা দেখিনি, বছর ঘুরে গেছে যেখানে, যে গার্জেনরা একটু উৎসাহ নিয়ে সামনাসামনি এসে বসেছে, বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে কি করা যায়। একটা কোনো না কোনো ফয়সলাতে তো মানুষ আসবে, হয় এসপার নয় ওসপার, কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। যদি হতো অবশ্যই করে আমাদের সামনে আসতো। সমস্তটা না কেমন জটিল টাইপের, ভীষণ জটিল টাইপের। আর গামলার ওপরে আমাদের যে মেন রাগ, সেটা হচ্ছে একটা মা হিসাবে। একটা মা হিসাবে কি করে ও নিজের সন্তানটাকে রেখে দিয়ে দিন যাপন করছে। কিন্তু হ্যাঁ, দিনের শেষে একটা কথাই বলবো, চয়েস স্বামী স্ত্রী বোধ দুজনেরই অতীব জঘন্য, কোনো ক্লাস নেই। বাড়ি থেকে বেরিয়ে গেছিল একটা শান্তির জন্য, এমন মানুষের হাত ধরে বেরিয়েছে, সে আরেক চিটিংবাজ, সে আরেক লেভেলের চিটিংবাজ। দেখো, স্বামী যদি আমার পয়সা রেখে দেয় আর তার কাছে যদি আমার সন্তান থাকে, তবুও আমি মনে করব যে হ্যাঁ, এটা তো জয়েন্ট অ্যাকাউন্ট থেকে পয়সা গেছে, জয়েন্ট করা মানে সেই টাকাটার ওপর তোমারও অধিকার আছে, আমার অধিকার আছে, আমিও নিয়ে নিতে পারি। আর সেখানে আমার সন্তান রয়েছে, তাহলে তবু আমরা মেনে নিতে পারি। কিন্তু এইরকম ফোকলার মতন 2 নম্বরই জালিয়াত চিটিংবাজ মানুষগুলো, যারা কিনা শুধুমাত্র আমাকে ভোগও করবে, আবার আমার টাকাও নেবে, আশা করি বোঝাতে পারছি বিষয়টা। তো গামলার জীবনটা কিন্তু এইরকম দোরগোড়া এসে দাঁড়িয়ে গেছে, যে কেউ ওকেও ভোগ করছে, ওর পয়সাটাকেও ভোগ করছে, কিন্তু ওর কিছু বলার নেই। প্রত্যেকটা সম্পর্ক ওর কাছে স্বার্থের। কিন্তু বাচ্চার বাবা যে ধোয়া তুলসী পাতা, এই স্টেজে দাঁড়িয়ে আমি বলতে পারি ধোয়া তুলসী পাতা তো সে না। ঠিক আছে, যাক, ক্রমশ প্রকাশ্য, দিন যাবে, সময় যাবে, ঠিক বেরিয়ে আসবে। এই যে আজকের যে ব্লগটা গামলা শেয়ার করলো, সেখানে যখন ওর বৌদির হাতের শাখাটা যখন পড়ার জন্য দোকানে যাচ্ছিল, সেখানে 8 মিনিট 56 সেকেন্ড এরকম সামথিং টাইমে কিন্তু গামলা নিজের বিয়ের কথাটা উল্লেখ করতে গিয়ে ফোনটা কিন্তু কেটে দিয়েছে, রাখেনি। দেখো, একটা সম্পর্ক না চট করে ভোলা খুব মুশকিল, মায়ার বাঁধন এরকম। তারপরে দাঁড়িয়েও কোথাও না কোথাও তাকে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। পেছন ঘুরে তাকিয়ে আর লাভ নেই, কিছু নেই, দুদু করছে মরিচিকা, ফাঁকা আর ফাঁকা, কেউ নেই, কেউ নেই। আজকে অনেকগুলো জিনিস দেখলাম, মন মেজাজটাও ঠিক ছিল না। ভাবলাম এই জিনিসটা একটু আলোচনা করি, যে সত্যি সত্যি কি ওর বাড়িটা ছাড়ার পেছনে এমন কোনো রিজন ছিল যে বাড়িটা ওকে ছাড়তে বাধ্য করা হয়েছে? কারণ জানো তো, যে কোনো জিনিস একদিনে ঘটে না, একদিনে ঘটে না। বুন বুন সে সাগর বানতা হয়, ঠিক সেই রকমই একটু 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 করে আজকে পরিস্থিতিটা এতটা জটিল হয়েছে। আমি আবারও বলছি, সকালেও বলেছিলাম, আবারও বলছি, আমি কখনো চাই না যে স্বামী স্ত্রী পুনরায় এক হোক। কারণ যে পরিমাণে কাদা ছোড়াছড়ি হয়েছে আর যে তিক্তটার মধ্যে দিয়ে ওরা এখন যাচ্ছে, এক হওয়ার তো কোনো প্রশ্নই আসছে না। দ্বিতীয়ত, মিউচুয়ালি একটা ডিভোর্সের ব্যবস্থা করে নিয়ে বাচ্চাটার এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করুক যাতে অ্যাটলিস্ট বাচ্চাটা বাবা মা দুজনেরই সংস্পর্শে থাকতে পারে, এটুকুই বলবো। আর বাকি আর সেইভাবে কিছু বলার নেই। অনেক কিছু জিনিস ভাবাচ্ছে। আমরা তো কখনো চাই না কোনো সম্পর্ক এরকমভাবে ধূলিসাৎ হয়ে যাক। না হলে যদি এরকমই মানসিকতা থাকতো, তাহলে মন্দিরা যখন অত কিছু করার পরে পুনরায় আবার যখন সোমনাথের কাছে ফিরে আসলো, আমরা কিন্তু কখনো তারপরে আর বাধা দিইনি। যে না, আমরা কী ভেবেছি, চলো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে ওরা সংসারটা এসছে, শুরু করছে নতুন করে, ঠিক আছে করুক, পুরনো কাসুন দিনে আর তাকে ঘাটাঘাটি করবো না, এই জিনিসটাই।
যাক, ঠিক আছে, চলো ভিডিওটাকে এইটুকুই রাখছি। জানি না আন্তাবরি কী বুকে গেলাম, আমার সত্যি আজকে মন মেজাজ ঠিক নেই। আমি দেখলাম বিষয়টা, মনে হলো একটু তোমাদের সাথে আলোচনা করি, বাট কোথায় যেন ঘেটে আছি, ঠিক মনটা ঠিক লাগছে না বিষয়টাতে। অনেক কিছু জিনিস দেখছি, তারপরে সকালে যে ঘটনাটা ঘটেছে সেটা তো ভীষণ পরিমাণে আমি মানে মেন্টালি নড়বড়ে আছি। তারপরে কাল আমার জন্মদিন, আর আজকে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, জানি না। ঠিক আছে, চলো, সবসময় এটাই ভগবানের কাছে প্রার্থনা করব, সবাই ভালো থাক, সুস্থ থাক, কারোর যেন কোনো রকম শারীরিক মানসিক অবনতি বা ক্ষতি না হোক, তাই তো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চেষ্টা করব আরেকটা ভিডিওর সাথে আসার, যদি পসিবল হয়। আদারওয়াইজ এদের তো এক্সাম চলছে, না হলেও হতে পারে। ঠিক আছে, চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি ভুলভাল বকলাম তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমি নিজেই জানি না আমি কী বকলাম, কী ভিডিও করলাম, মাথাটাই পাজেল হয়ে রয়েছে। চলো, টাটা।